পাকিস্তান থেকে আনি না, আমাদের বাজারেই পাকিস্তানের মুরগি পাওয়া যায়। বৌমা গাছ তুমি আম পারছো, মিথ্যা কালকে কাল বসে কি ঝরে ওই ডালটা ভাঙছে, তা আমি তো সকালে দেইনি, তুমি ওর দেখলাম না। না আমি আমডালি রান্ধতাম না, তুমি এই আমডালি রান্ধো। মুরগিটা দেখছো কত বড়, অনেক বড়, 1 কেজি 850 গ্রাম। অনেক বড় মুরগি। তুমি মুরগিটা গুছাই গাছাই দাও, পাকিস্তানি মুরগি বাংলাদেশের স্টাইলে ভুনা করুন। জ্বর হয় তাহলে আম মনে হয় সবই পরিয়ে দেবে। বৌমায় মুরগিটা গুছাইতেছে, আমি আমটা ছিলে দিই। এতদিন তো দেশি মুরগি খাইলাম, আজকে তো পাকিস্তানি মুরগি, কেমন হইবে কও? খারাপ হইবে না, হইবে এতে ডাকবেন তো তার বেশি না, টক লাগবে বেশি। দেশি স্টাইলে যে রান্না করবো, এই কি কি মশলা লাগাইছি দেখেন। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, এলাচ দারচিনি তেজপাতা লং, কাঁচামরিচ, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ বাটা, মরিচ বাটা। এখন আমি রান্না শুরু করে দিই। দর্শক কালকে তো গতকালকে রাত্রে তো কাল বৈশাখী ঝড় গেছে, বাইলো গেছে, ঠান্ডা হয়ে ধরতে চায় না। তৈল দাও, একটু আগ্রহী দাও, তাইলে খালি দেখলে তো না, মশলাগুলো সব আমার হাতে আগ্রহী দাও। এখন তেল দাও আগে, তেল। তোমার খেয়াল করো কি কি দিই, এলাচ দারচিনি তেজপাতা লং, পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। আমার মায়ের দেখছি মাটির কলস গোড়াই রাখছে, পানি কিনে লাগলে এই মাটির কলসে পানি খেতাম, পরে টাকা জুড়েই দিয়েছে। বৌমা রান্না করার সময় যদি একটু মন দিলটা ঠান্ডা করে রাখা, রান্নাটা ঠিকভাবে করে, তাইলে রান্না এমনি মজা হয়, আর মশলাও ঠিকভাবে দিতে হবে। হলুদ বাটা, মরিচ বাটা, কয়টা কাঁচা মরিচ, খালি রান্না দাও, লবণ দাও, লবণ। লবণ। বৌমা গেছে আমদানি আনতে, তা আমার মশলাও কষানো হয়েছে, এখন আমি গোস্তটা দিয়ে দিই। মাংসটা ভালোভাবে কষাই নিতে হবে। অল্প একটু পানি দেব, একবারে ভুনা, একবারে ভুনা। ওই তোমার ডাল রান্না হয়েছে? হ্যাঁ আমার ডাল রান্না হয়ে গেছে। আমার তো এইদিকে মাংস রান্না হয়েছে, দেখো একবারে বুনো বুনো করছে। কালারটাই তো সেই ছিল আমার নাতির জন্য এই রান, যেহেতু আম ডাল দিয়ে খামো এই জন্য একটু কষা কষা করছি। দর্শক রান্না হয়ে গেছে, আমগুলো একটু গলিয়ে আইছে। শুনলা যেই গরম পরে, এই গরমের ভিতরে আম ডাল এটা খুব মজা, সাথে আবার পাকিস্তানি মুরগি। গরমের দিনে সবাই একটু আমডালি খাইয়েন, সুস্থ থাকেন। আমি আমডাল আর মুরগির গোস্ত দিয়ে খাইতে থাকি। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।